আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। অভয়ার মৃত্যুর প্রতিবাদে বিজেপি আগামী 9 তারিখ নবান্ন অভিযানে অংশ নেবে বলে জানিয়েছে। তৃণমূল সংসদীয় দলের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল দলীয় সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মূল মামলার শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টে হওয়ার কথা। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত অতি ভারী ও পরের 5 দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। অভয়ার মৃত্যুর প্রতিবাদে আগামী 9 আগস্ট নবান্ন অভিযানে বিজেপি অংশ নেবে বলে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ তিনি বলেন, এই প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডে অভয়ার জায়গায় কোনো পুরুষ থাকলে তাঁকেও মরতে হতো, তবে অভয়া মহিলা বলে নির্যাতনের শিকার হতে হয়েছে। এই মৃত্যুকে কেন্দ্র করে মানুষ রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়েই পথে নেমেছিলেন, তাই এই প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকুক বলে শ্রী ভট্টাচার্য মন্তব্য করেন। কালকে তার বাবা মার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। তারা তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট, বিরক্ত এবং কিছুটা হলো হতাশ। আমাদের তরফ থেকে যা সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব এবং তার মা বাবা যে আমন্ত্রণ করেছেন, তারা যে যাবেন বলেছেন, তাতে আমাদের দলের কর্মী তারা থাকবেন। আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করছি এবং তাদের এই চেষ্টা সফল হোক। উল্লেখ্য, অভয়ার বাবা মা গতকাল তাঁদের দলীয় কার্যালয়ে এসে আন্দোলনে অংশ নেবার আমন্ত্রণ জানান। তদন্তের গতি প্রকৃতি নিয়েও অসন্তোষ ও হতাশা ব্যক্ত করেন তারা। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল দলীয় সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন। সংসদে তৃণমূল কংগ্রেস সাংসদদের কি করণীয়, কি কি ইস্যুতে তাঁদের সরব হতে হবে তা নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিতে পারেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী তৃণমূল সংসদীয় দলের চেয়ারপারসনও বটে। ইন্ডি জোটের অন্যতম শরিক হিসেবে তৃণমূল কংগ্রেস অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কিভাবে কক্ষ সমন্বয় করবে, যৌথ প্রতিবাদে সামিল হওয়ার পন্থাপদ্ধতি নিয়েও সাংসদদের স্পষ্ট বার্তা দিতে এই বৈঠক বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মূল মামলার শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে হওয়ার কথা। শীর্ষ আদালত গত 16 মে বকেয়া মহার্ঘ ভাতার 25% 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি রাজ্যকে হলফনামা পেশ করে তাদের বক্তব্যও জানাতে বলা হয়েছিল, কিন্তু শীর্ষ আদালতের সেই নির্দেশ পালনের জন্য অতিরিক্ত 6 মাস সময় চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল পিটিশন দায়ের করে। নির্দেশের বেশ কিছু জায়গায় সংশোধনীও চাওয়া হয়েছে। এদিকে কর্মচারীদের তরফে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলাও করা হয়েছে। 8 আগস্ট সেই মামলার শুনানি হওয়ার কথা। রাজ্যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পূর্ব মেদিনীপুরে বিজেপি দীঘা জেলা নেতৃত্ব কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেই মিছিলে উপস্থিত থাকার কথা। সন্ধে 7:30 থেকে রাত 10টার মধ্যে মিছিল করার নির্দেশ সহ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একাধিক শর্ত আরোপ করেছেন। 1.5 থেকে 2,000-এর বেশি কর্মী সমর্থক মিছিলে থাকতে পারবে না এবং বিবেকানন্দ মূর্তি থেকে যুব আবাস পর্যন্ত এই মিছিল করা হবে। 10 জন ভলান্টিয়ারের নাম পুলিশকে জানিয়ে রাখতে হবে বলেও বিচারপতি নির্দেশ দিয়েছেন। পুরুলিয়া জেলায় ভোটার তালিকায় বহু ভুতুড়ে ভোটার রয়েছে এবং সেই নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ভোটে জয়লাভ করে বলে জেলা বিজেপির অভিযোগ। তাই ভুয়ো ভোটার খুঁজতে জেলা বিজেপি নেতৃত্ব বাড়ি বাড়ি অভিযানে নেমেছেন। মৃত অথচ ভোটার তালিকায় নাম রয়েছে এমন সব তথ্য সংগ্রহ করে তালিকা সংশোধনের জন্য জেলা প্রশাসন ও নির্বাচনী আধিকারিককে অবগত করা হবে বলে স্থানীয় বিজেপি নেতৃত্ব আমাদের জেলা সংবাদদাতাকে জানিয়েছেন। রাজ্যে অবৈধ খনি ও বালি চুরির তদন্তের জন্য বিজেপি সংসদীয় দল কেন্দ্রীয় মন্ত্রী জি কিষণ রেড্ডির কাছে আর্জি জানাবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, অবৈধ খনির বিষয়ে তদন্তের জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ ইডি ও সিবিআইকে 23 জুলাই চিঠি দিয়েছিলেন। দলের চাপে পড়ে 9 দিন পর তাঁকে ওই চিঠি প্রত্যাহার করতে হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য বিজেপি কয়লা ও খনিমন্ত্রী জি কিষণ রেড্ডির কাছে আবেদন জানাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা ঘূর্ণাবর্তটি সরে গিয়ে এখন উত্তর পশ্চিম বিহার এবং উত্তর পূর্ব উত্তরপ্রদেশের ওপর রয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা ক্যানিং এবং বাঁকুড়া হয়ে ছাপড়া, লখনৌ, শাহজাহানপুর হয়ে পশ্চিমে বিস্তৃত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করছে এবং উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত অতি ভারী ও তারপর অন্তত 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। 4 আগস্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, দক্ষিণ ও উত্তর দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাস্টিং উইন্ড ও বজ্রপাত সহযোগে। উত্তরবঙ্গে মোটামুটি আগামী 7 দিন রোজই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে 70,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। অন্যদিকে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে 60,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে বলে খবর। এদিকে পুরুলিয়া রঘুনাথপুর 2 নম্বর ব্লকের দান্দুয়া গ্রামে টানা কয়েকদিনের বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে এক শিশুসহ 3 জন আহত হয়েছেন। আজ ভোররাতে হঠাৎই বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আহত অবস্থায় বাবলু বাউরি, তাঁর স্ত্রী পূজা এবং তাদের শিশু সন্তানকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রীর অবস্থা সংকটজনক। অন্যদিকে গত কয়েকদিনের বর্ষণে মুন্ডেশ্বর নদীর জলস্তর বাড়ায় পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আদমপুর গ্রাম। আজ ওই এলাকা ঘুরে দেখেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। হুগলির কোন্নগরে তৃণমূল কংগ্রেস নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার খুনের ঘটনায় আজ ভোলানাথ দাস নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় 4 জনকে ধরা হলো। ধৃত ভোলানাথ, বিশ্বজিৎ প্রামাণিক, দীপক মণ্ডল ও বিশ্বনাথ দাসকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হলে 8 দিনের পুলিশ হেফাজত হয়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের সগুনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পোলতা এলাকায় গাঁজা ও আগ্নেয়াস্ত্র সমেত এক তৃণমূল কংগ্রেস নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত রাতে বিশ্বনাথ মণ্ডল ওরফে বিশু নামে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 30 কিলোগ্রাম গাঁজা, একটি 9mm পিস্তল ও 9 রাউন্ড গুলি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ বিধানসভার অর্জুনী অঞ্চলের মুরকুনিয়া সমবায় সমিতির নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা 7টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা 2টি আসনে জয়ী হয়েছে। উল্লেখ্য, আজই ওই সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় দিলীপ কুমার শাহ নামে বছর 60-এর এক ব্যক্তির ঝুলন্ত দেহ পুলিশ তার ঘর থেকে উদ্ধার করেছে। ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, ছোটবেলায় বাংলাদেশ থেকে চলে আসা দিলীপবাবুকে যদি আবার সে দেশে ফিরে যেতে হয় সেই চিন্তায় তিনি সম্প্রতি আতঙ্কে ছিলেন। এছাড়া তিনি নার্ভের সমস্যায়ও ভুগছিলেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভারত সেবাশ্রম এলাকায় শিশু চুরির অভিযোগে এক মহিলাকে বেঁধে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলা ফল মিষ্টি খাইয়ে শিশুদের অপহরণ করার চেষ্টা করছিল বলে অভিযোগ। তাকে মারধরও করা হয়। পুলিশ ওই মহিলাকে উদ্ধার করেছে। তার মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ বির ম্যাচে আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্ট বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7টায়। প্রথম ম্যাচে মোহনবাগান মোহামেডান স্পোর্টিংকে 3-1 গোলে হারিয়েছিল। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসির কাছে বিএসএফ 1-8 গোলে পরাজিত হয়েছিল। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে আজ ইস্টবেঙ্গলকে 2-0 গোলে পরাজিত করল পুলিশ এসি। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ম্যাচের 11 মিনিটে পেনাল্টি থেকে মোহাম্মদ আমাল নাইমের গোলের সুবাদে বিরতিতে 1-0 গোলে এগিয়েছিল পুলিশ এসি। দ্বিতীয়ার্ধের 75 মিনিটে উজ্জ্বল হাওলাদার দ্বিতীয় গোলটি করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অভয়ার মৃত্যুর প্রতিবাদে বিজেপি আগামী 9 তারিখ নবান্ন অভিযানে অংশ নেবে বলে জানিয়েছে। তৃণমূল সংসদীয় দলের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল দলীয় সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মূল মামলার শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টে হওয়ার কথা। স্থানীয় সংবাদ শেষ।